আজ পঞ্চমী, কিন্তু তাও আমার শেষ মুহূর্তে কিছু জিনিস বাকি রয়ে গেছিলো, পার্লারে যেতেই হতো। হেয়ার কাট তো করেছিলাম, বাট হেয়ার একটা স্পা আমার লাগতো, যেটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট উইথ স্পা, যেটা তো আমি চলে গেছিলাম। একদম বাড়ির কাছেই পার্লারটা, তো অনেক টাইম নিয়ে ওরা খুব সুন্দরভাবে মানে আগে দেখে নেয় কীরকম হেয়ারের অবস্থা, সেই ওয়াইজ প্রোডাক্ট ওরা ইউজ করে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে দেখে নিচ্ছে যে চুলের কী কন্ডিশন, কতটা কী ড্যান্ড্রফ আছে। তো ফটো তুলে আমি দেখলাম তারপরে যে আচ্ছা বেশ বাজেই, খুব বাজেই অবস্থা। আমি জানি, কারণ অনেকদিন ধরে খুব হেয়ার ফলও হচ্ছিলো, আর এত হেয়ার ফল হচ্ছে, আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম। তো দেখা যাক, এটা একবার করলে তো হবে না, আরও এক দুবার করতে হবে। তো প্রথমে ভাবলাম যে ফেসিয়াল থেকে স্টার্ট করি। তো একটা জাস্ট সুন্দর একটা পিম্পলস জন্য একটা স্পেশাল ফেসিয়াল ওরা রিকমেন্ড করলো, তো সেটাই করে দিচ্ছিলো। তারপরেই আমি ওই হেয়ারের স্পাটা সব স্টার্টিং হবে, এখনও হয়নি। আমি বসে আছি ভূতের মতো, লিটারেলি একটু বোরিং লাগে একলা একলা, বাট সময়টা ভালোই কেটে যায় গল্প ঠাট্টা করতে করতে। তারপরে ওরা খুব ভালো, খুব কোঅপারেটিভ, অ্যান্ড অনেক গল্প টল্পও হচ্ছিলো, অনেক ফ্র্যাঙ্ক ওরা, বেশ। তো দেখতেই পাচ্ছি হেয়ারটা এবার শ্যাম্পু করে প্রথমে ওয়াশ করে নিচ্ছে। তো মাঝে মধ্যে সত্যি খুব ভালোই লাগে পার্লারে গেলে, পুরো সময়টা কীভাবে কেটে যায় বোঝা যায় না। আমি প্রায় গেছিলাম ওই বিকাল দিকে 6টার দিকে, বাট আমার একদম লাস্ট লাইন বলতে গেলে আমি 10:30 বেজে গেছিলো। তো আর কি বলবো, এখানে আমার দেখেছিলাম একটা নতুনই খুলেছে, তো বেশ ভাল লাগলো জিনিসগুলো, অ্যান্ড অফার বলো, প্রাইস রিজনেবল, কারণ সব জায়গায় এরকম থাকে না। তারপরে এরপর এখন আমি তোমার অ্যান্টি ড্যান্ড্রফ যে ট্রিটমেন্ট করবো বলেছিলাম, ওই অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা হচ্ছে। আচ্ছা, পুরো স্ক্যাল্পে দিতে হয়? হ্যাঁ, এটা স্ক্যাল্পে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হয়, দিয়ে একটু মাসাজ করে দিতে হয়। আর আমার এত হেয়ার ফল হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো। তো এখন রাত 10টা বাজে, ফাইনালি সব কিছু ডান। আমার হেয়ার স্পা বেশ সুন্দর লাগছে, মানে সিল্কি সিল্কি ব্যাপারটা আসছে। ওকে, ডিফারেন্সটা তোমার